হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। তো গরম তো দিন দিন বাড়ছে, প্রচণ্ড পরিমাণে গরম বাড়ছে। এখন খাওয়া দাওয়ার থেকেই মনে হচ্ছে সারাদিন শুধু শরবত খাই, এটা খাই, ঠান্ডা জাতীয় জিনিস খাই এবং শরীরও ঠিক যাচ্ছে না গরমে। তো আপনারা কে কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো আজকে আমি জাস্ট একটা শরবতের সিম্পল একটা ঘরোয়াভাবে শরবত বানানো আপনাদের দেখাচ্ছি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো আমি এখানে দুটো কাচের গ্লাস নিয়ে নিয়েছি এরকম সাইজে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিলাম। তো জল নিয়ে নিয়েছি। এবার আমি প্রত্যেকটা গ্লাসে 4টে কি 5টা করে ঘরের গুড়ের বাতাসা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এবার বাতাসাটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়িয়ে নেব। বাতাসার শরবত কিন্তু এমনিতেও ভীষণ হেলদি হয় এবং পেট ভীষণ ঠান্ডা লাগে, মানে পেটকে খুব ঠান্ডায় রাখে বাতাসার শরবত। আপনারা এর মধ্যে চিনিও দিতে পারেন, কিন্তু চিনিটা খুব একটা হেলদি নয় বলে আমি আজকে বাতাসার শরবতটা আপনাদের দেখাচ্ছি। এটা শুধু বাতাসা না, এর মধ্যে আমি আরেকটা ইনগ্রিডিয়েন্টসও দেবো, মানে হেলদির সাথে একটুখানি একটা গুঁড়ো মেশাবো। কিছুটা বাতাসা আমি রেখে দিচ্ছি, ওটা আস্তে আস্তে গলবে। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটা রসনার প্যাকেট। এটা হলো আপনার ম্যাঙ্গো ফ্লেভারের এটা ম্যাঙ্গো ফ্লেভারের রসনার প্যাকেট। এই একটা প্যাকেটে দিয়ে 2টো গ্লাসই শরবত হয়ে যাবে। শুধু রসনা দিয়েও করা যায়, কিন্তু বাতাসাটা দিলে না এটা একটা হেলদি ব্যাপার থাকে। তো হাফ হাফ করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমার দেওয়া হয়ে গেছে। এবার আরেকটু গুলিয়ে নেব। এই শরবতটা কিন্তু ভীষণ সুস্বাদুও হয় এবং এটা শরীরের জন্যও ভীষণ ভালো। বাতাসার শরবত তো ভীষণই উপকারী, তাই শুধু বাতাসার শরবত না করে, বাতাসাটা তো মেনলি দিলামই, তার মধ্যে আমি একটু ফ্লেভারের জন্য রসনার যে ম্যাঙ্গো ফ্লেভারটা আছে সেটা নিয়ে নিয়েছিলাম। এবার দেখুন আমার শরবত 2 গ্লাস রেডি হয়ে গেছে। এবার এই শরবত দুটোকে আমি রেখে দেবো ডিপ ফ্রিজে। তো চলুন দেখতে থাকুন। তো দেখুন আমি শরবত দুটো করে আমার ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। এখানে আরও 2 গুঁতো জলও আমি ভরে রেখেছি। তো এটা কিছুক্ষণ মানে ঘন্টা 2 থাকার পরে সুন্দর একটা চিলচিল ভাব হবে। তখনই এটা যখন ওরা বাইরে থেকে আসবে ওদেরকে আমি দিয়ে দেবো। তো আপনারাও কিন্তু এইভাবে শরবত করে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে, ভীষণ ভালো হয়। এবং এই শরবতটা কিন্তু খুবই হেলদি একরকম শরবত। বাতাসা শরবত তো হেলদি হয়ই, আপনারা জানেন। তার সঙ্গে যদি একটু ফ্লেভারের জন্য আপনারা এরকম রসনার ম্যাঙ্গো ফ্লেভার বা যে ফ্লেভারগুলো আপনাদের ফেভারিট লাগে সেগুলো আপনারা দিতে পারেন, তো সত্যি সত্যি খুবই টেস্টি হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো যদি ভালো থাকে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। তো আজকে আর বিশেষ কিছু না, এই অবধি ভিডিও, জাস্ট একটু শরবত বানানোই আপনাদের দেখালাম। তো পরবর্তী আবার আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততদিন সবাই ভালো থাকবেন। এই গরমে সবাই ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে খান। সবাই সুস্থ থাকবেন। টাটা।